তো শুরু হয়ে গেছে আজকে চতুর্থ দিন, অনেক আগেই শুরু হয়ে গেছে। আজকে তো আমি এসেছি এখানে, বিভিন্ন ক্যান্ডিডেট আছে সেখানে, ওরা বিভিন্ন ক্লাবের বারোয়ারি পূজা তো আমরা জানি যে কীভাবে বারোয়ারি পূজা শুরু হয়েছে। মানে 12 জন লোক মিলে হাওড়া যে পশ্চিমবাংলা, আগে তো রাজরাজারা, জমিদার, যারা অবস্থাপন্ন ব্যক্তিরা তারা পুজো করছে। এই বারোয়ারি পুজো তবে থেকে শুরু হওয়ার পর এখন বিভিন্ন জায়গায় বারোয়ারি পুজো হচ্ছে। এখানেও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা পুজো করছে। আজকে চতুর্থ দিন, তো সব জায়গায় যাচ্ছি। প্যান্ডেল উদ্বোধনের জন্য সবার একটা ইচ্ছা থাকে যে এই এলাকার যারা, যিনি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী, সবাই চায় যে আসুক। এলাম তো এটা আদান প্রদান হয়, আর একটা মেসেজও যায় যে আমরা সবার সাথে আমরা একসাথে আছি। তো আমি এই কথাটাই আজকে, যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন যে কী মেসেজ দেবো, এই মেসেজ এটাই দেবো সমস্ত ত্রিপুরাবাসীকে, আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি, আমরা যেন একজন আরেকজনের দুঃখে কষ্টে হাত বাড়িয়ে দিই, এবং এই যে আমাদের এই দুর্গাপুজো উৎসব, সেটাকে আমরা মাথায় রেখে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা আরও দৃঢ়তার সাথে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং ত্রিপুরাকে উন্নতির লক্ষ্যে আমাদের সরকার যেভাবে কাজ করছে, আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মঙ্গলও কামনা করছি পাশাপাশি। এবং এই দুর্গাপুজো উপলক্ষে আপনি অভিনন্দন করেছেন না, ব্যক্তি মানুষে হয়তো আলাদা কিছু হয় না, ব্যক্তি তো ব্যক্তিই থাকে, তার চিন্তা ভাবনা খালি হয়তো বা পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তন হতে পারে। আদারওয়াইজ তো নিজের যে রূপটা সেটা তো ভুলে যাওয়া উচিত। আমরা তো যে যেভাবে আমরা গড়ে উঠেছি, আমরা সবসময় সেটা তা নেই, এবং সেদিকে তো আমাদের থাকতেই হবে। আমি আলাদাভাবে একটা আর্টিফিশিয়াল ওয়েতে যদি আমি নিজেকে মনে করি যে আমি নিজেকে সেভাবে আমি মানুষের সামনে প্রস্তুত করবো, সেটা সাময়িক, সেটা কিন্তু পার্মানেন্ট হবে না। যেটা আমি যেরকম আমার মতোই আমি থাকবো, আমাকে আমার মতো থাকতে হবে।